আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন গল্প নিয়ে এসেছি। এখানে আমি আমার মেয়েকে বোঝাচ্ছিলাম যে ক্যামেরা স্পটটা কোথায়। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে একটা ডলের গল্প নিয়ে এসেছি। আপনাদের জেনারেশন আর এখনকার জেনারেশনের ডলের গল্প। এই যে দেখতে পাচ্ছেন একটা জার থেকে খোলা হয়েছে এই সকল প্রকার প্যাকেটস। এই সবগুলো প্যাকেটসের মধ্যে রয়েছে এক একটা অ্যাক্সেসরিজ। এই যে এটার মধ্যে রয়ে গেছে একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের মধ্যে বলা আছে যে কিভাবে আমরা কি করব এই ডলটার সাথে। এখন এই ডলটি আমার মেয়ে নিয়েছে পার্কসন তো আপনারা যারা মালয়েশিয়ায় আছেন তারা সবাই চেনেন। এই পার্কসন থেকে 109 রিঙ্গিট দিয়ে আমার মেয়ে এই ডলটা কিনে নিয়ে এসেছে গতকাল। তো ভাবলাম এই ডলটা দেখে আমার খুব আমাদের পুতুল খেলার গল্প মনে পড়ছিল। তো ভাবলাম কেন নয় আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এই যে ইনস্ট্রাকশনটা আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ডল কিভাবে কি করব সব কিছু এখানে সুন্দরভাবে দেয়া আছে। ABCD ভাবে একটার পর একটা স্টেপ আমরা কিভাবে কি করব সেটাই দেওয়া আছে। ওই জারটার ভিতরে আসলে 5টা প্যাকেট ছিল। সেই 5টা প্যাকেটের মধ্যে 5টা আইটেম ছিল। তো ফার্স্ট আইটেমটাই হচ্ছে এই যে ডলটা। এই পুরো ডলটা কিন্তু একটা সিলভার কালারের দেখা যাচ্ছে। এই সিলভার কালার নিয়েই হচ্ছে এই ডলের গল্প। অথচ আমরা যারা 90s কিডস আছি তাদের ডলদের গল্প কিন্তু ডিফারেন্ট। এরই মধ্যে আমরা পাঁচটি প্যাকেটস ওপেন করে নিয়েছি। আর এখানে 5টি প্যাকেট থেকে অলরেডি 3টি বের হয়ে গেছে। একটা ডল, একটা হ্যাট, একটা গলার নেকলেস, এক জোড়া বুটস আর একটা স্কার্টস। অথচ আপনাদের মনে আছে আমরা যখন জুতোর বক্স রেখে দিতাম পুতুলের ঘর বানানোর জন্য, তারপর মা চাচি খালারা যখন কাঁথা তৈরি করতো, শাড়ির পাড় রেখে দিতাম শাড়ি পরানোর জন্য পুতুলের, আর এই সমস্ত ছোট ছোট পুরাতন মালা থেকে ছুটে যাওয়া পুঁতিগুলো রেখে দিতাম অ্যাক্সেসরিজ করার জন্য। বাট এখনকার বাচ্চাদের খেলার ধরনটাই আলাদা। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি যে এই যে জারটা আছে সেই জারের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই পানির মধ্যে ওই সিলভার কালারের পুতুলটা ডুবিয়ে দিলেই এর গায়ে থেকে এক্সট্রা যে সিলভার কালারটা আছে সেটা চলে যাবে এবং বেরিয়ে আসবে একটা কাইন্ড অফ ড্রেস। তো এখনকার আমরা যারা 98 থেকে 94 পর্যন্ত আমাদের জন্মসাল, তাদেরকে বলে জেন ওয়াই। যারা 1995 থেকে 29 পর্যন্ত এর মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলে জেন জি। আর যারা 2010 থেকে 2024 এর মধ্যে জন্মগ্রহণ করেছে তাদেরকে বলে জেন অ্যালফা। আমার মেয়ে জেন অ্যালফা ক্যাটাগরিতে পড়ে। তো এখনকার জেন অ্যালফা যেই জেনারেশনটা আছে তাদের পুতুল খেলার ধরনটাই আলাদা। আমরা যারা 90s কিডস আছি তাদের পুতুল খেলার ধরনটাই ছিল আলাদা। এই যে আমার মেয়ে ডুবিয়ে পুতুলের গা থেকে সকল প্রকার যে সিলভার কালারটা ছিল সেটাকে পরিষ্কার করে ফেলছে। আর দেখতেই পাচ্ছেন একটা রেডিয়াম গ্রিন কালারের একটা ড্রেস বের হয়ে আসছে। এটাই হচ্ছে মূলত এই প্রোডাক্টের মেন এবং মূল আকর্ষণ। তুলে ফেলা হচ্ছে সেই পুতুলটাকে পানির ভেতর থেকে। পুরো একটা ড্রেস বের হয়েছে আর আধা যে অ্যাক্সেসরিজ আছে এবং স্কার্ট আছে সেটা এই পুতুলকে পরিয়েই তৈরি করে ফেলতে হবে এই পুতুলটার পুরো ড্রেস। এই হচ্ছে খুব শর্টকাট জেন অ্যালফা জেনারেশনের কিডসদের পুতুল খেলা। দেখতেই পেলেন। আর আমরা যারা 90s কিডস রয়েছি, এখন যারা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, তাদের যখন ছোটোবেলার কথা মনে করি আমরা, তাদের পুতুল খেলার ধরনটা কেমন ছিল? কাপড়ের তৈরি পুতুল অথবা মাটির তৈরি পুতুল, তাই তো? তার মাঝে বিয়ে হতো পাশের বাড়ির পুতুলের সাথে। কাঁথা তৈরি করার কাপড় থেকে মা চাচিদের যেই শাড়ির পাড় থেকে তৈরি করা হতো পুতুলের শাড়ি, আর পরিত্যক্ত বা নষ্ট মালা থেকে তৈরি করা হতো পুতুলের অ্যাক্সেসরিজ। আর এখন দেখেন জেন অ্যালফা কিডসদের
পুতুলের কোনো পুরাতন জিনিস লাগে না, তারা সব কিছুই নতুন নতুন চায়। এই যে আমার মেয়ের যে পুতুলটা কিনে নিয়ে এসেছে, সেইটার মধ্যে রয়েছে বুটস। এই যে বুটস পরিয়ে দিচ্ছে, হেড পরিয়ে দিল, স্কার্টটা পরিয়ে দিল। মানে আপনি মনে করতে পারেন 109 রিঙ্গিট দিয়ে, মানে বাংলা টাকার হচ্ছে 2200 টাকা। এই 2200 টাকা দিয়ে যেই প্রোডাক্টটা কেনা হয়েছে, সেই প্রোডাক্টটা দিয়ে আপনি আধা ঘন্টা খেলার পরে এই খেলনার আর কোনো আকর্ষণ থাকবে না। এই যে রেডি হয়ে গেল পুতুলটি। আর আমাদের সময় আমরা যারা কাপড় বা মাটি দিয়ে পুতুল তৈরি করে খেলতাম, সময়ের পর সময় আমরা এটিতে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতাম এবং আমাদের ভালো লাগতো। আমাদের সেই স্মৃতিগুলো আসলেই অনেক সুন্দর, আসলেই অনেক তাজা থাকবে আমাদের মাঝে। আমি এই ডলের গল্পটি এজন্যই বললাম যে আসলে দিন আর সময় প্রযুক্তি কত এগিয়ে নিয়ে যাচ্ছে, আনন্দ বা সব কিছুই কত সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই প্রোডাক্টটি আপনারা যে কোনো শপিং মলের পার্কসন ব্রাঞ্চে গিয়ে বাচ্চাদের জোনে, মানে কিডস জোনে গিয়ে খুঁজলেই পেয়ে যাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। খোদা হাফেজ বন্ধু, খোদা হাফেজ সবাইকে।